জুলাই সনদে আমরা স্বাক্ষর করব না সেখানে যাব না, আমরা আগ থেকে জানিয়ে দিয়েছি। এবং সেই জায়গায় আমাদের অন্য কাউকে স্টেজ করার প্রয়োজন নেই। যেটা হয়েছে সেটা সরকারের অব্যবস্থাপনার কারণে হয়েছে, প্রশাসনের দুর্বলতার কারণে হয়েছে, এবং সরকারের সিদ্ধান্তে জুলাই যোদ্ধারা, শহীদ পরিবার মনক্ষুণ্ণ হয়েছে বলে হয়েছে। এমন কিছু যেতে আসতো না যে হচ্ছে জুলাই সনদ, যেই জুলাই পরবর্তীতে যেই জুলাইয়ের কারণে আপনারা আজকে সরকারে, যে জুলাইয়ের কারণে আজকে জুলাই সনদ স্বাক্ষর হচ্ছে, সেই জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছে, যাদের সন্তানরা জীবন দিয়েছে, তাদের প্রতিনিধি বা তাদেরকে ডাকলে এখানে হয়তো আরো 700টা বেশি চেয়ার লাগতো, সেটা করেন নাই। হয়তো বা আপনার আর 1000টা আহতদের জন্য বেশি চেয়ার লাগতো, সেটা করেন নাই। হয়তো বা আপনার এখানে 20 লক্ষ টাকা 10 লক্ষ টাকা বেশি খরচ যেত, সেটা করেন নাই। তাহলে আপনি তাদেরকে অ্যাভয়েড করে যখন আপনি জুলাই সনদ নামক একটা স্বাক্ষরের অনুষ্ঠানের মতো নাটক করতেছেন, সেই জায়গায় তো এই ক্ষোভটা তাদের মধ্যে তৈরি হয়েছে। আমি তারা যে ঘটনা ঘটিয়েছে সেটার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি মনে করছি এটা অনুচিত হয়েছে, এটা আমাদের সম্মান, দেশের সম্মান বাইরে ক্ষুণ্ণ করেছে। কিন্তু এটার পিছনে আপনি যদি কারণ খুঁজতে যান, তাহলে সবচাইতে বড় কারণ হচ্ছে সরকারের অবহেলা। সরকার 1 বছর যেতে না যেতেই সরকার জুলাই আহতদের ভুলে গিয়েছে, জুলাই শহীদ পরিবারকে ভুলে গিয়েছে। কেন এই সরকার যেদিন শপথ নিয়েছে সেখানেও তো আহত শহীদ পরিবারকে ডেকেছে। তার পরবর্তী প্রত্যেকটা ক্ষেত্রে সরকার আহত শহীদ পরিবারকে ডেকেছে কয়েক মাস, তারপর থেকে কেন বাদ দিয়েছে সরকার? কেন জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র মতো ইস্যুগুলাতে জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী সেই 158 জনকে সরকার ভুলে যাচ্ছে, শহীদ হওয়া 2000 জনকে সরকার ভুলে যাচ্ছে, হাসপাতালে বেডে পড়ে থাকা হাজার হাজার আহতদেরকে ভুলে যাচ্ছে? এই জায়গায় সরকারের এমন কি হয়ে যেত যে হচ্ছে সরকার যদি এদেরকে এখানে এঙ্গেজ করত? তার মানে আপনারা সরকারের অবহেলাকে দোষছেন। আবার সরকার নিজের দোষ ঢাকার জন্য বা রাজনৈতিক দলগুলোও হচ্ছে সরকারের ভুলগুলা বা নিজেদের ভুলগুলা না দেখে সবসময় দোষ চাপাতে চেষ্টা করে। আপনার একটা জিনিস মনে রাখতে হবে, যার সন্তান হারিয়েছে সে খুব ইমোশনাল এই জুলাই সনদের ক্ষেত্রে, জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে। যার হাত হারিয়েছে সে খুব ইমোশনাল এই জুলাই সনদের ক্ষেত্রে, জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে। দুইটার ক্ষেত্রের কথাই বলতেছি। যারা চোখ হারিয়েছে তারা খুব ইমোশনাল, সেরকম ইমোশনাল যারা কিছুই হয় নাই তারা অতটা ইমোশনাল না। যারা দেশে ছিল না, ডক্টর মোহাম্মদ ইউনূসও দেশে ছিলেন না, উনি হয়তো অতটা ইমোশনাল হইতে পারছেন না, অতটা এটাকে ওন করতে পারছেন না, বা ওনার উপদেষ্টা পরিষদে অতটা এটাকে ওন করতে পারছেন না। যদি পারতেন তাহলে ওদের ইমোশনটাকে গুরুত্ব দিতেন।